فأعوذ بالله من الشيطان الرجيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, ও নবী তুমি বলো, কুল ইন কানা আবাউকুম, ও নবী তুমি বলে দাও তোমাদের পিতা, ওয়া আবনাকুম তোমাদের পুত্র, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম তোমাদের পরিবার স্ত্রী, ওয়া আশিরাতুকুম এবং তোমাদের প্রতিবেশী তোমার আত্মীয় স্বজন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী তুমি বিশ্ববাসীকে জানায়া দাও, এই যে তার আহাল পরিবার আত্মীয় স্বজন, তার পরিবারের মানুষ, তার আত্মীয় স্বজন, অর্থ সম্পদ যা কিছু আছে সবগুলোকে যদি প্রাধান্য না দিয়ে আল্লাহর নবীকে, আল্লাহর নবী যেটা বলে তার ডাকে যদি সাড়া দেয়, তাকে যদি সবচাইতে বেশি ভালোবাসে, যদি এটা মানুষ না করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাত্তা ইয়াতিনা আল্লাহু বিআমরিহি, তাহলে এই মানুষগুলোকে বলে দাও তোমরা আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। তার মানে তোমাদের ইচ্ছা স্বাধীনতায়, তোমাদের চিন্তা ভাবনায় যেটা মনে চাই সেটাই তোমরা করো, কিন্তু আল্লাহর চূড়ান্ত নির্দেশ যখন চলে আসবে, আল্লাহর চূড়ান্ত নির্দেশ যখন তোমাদের ব্যাপারে আল্লাহ আগমন করবেন, ওই সময় আর রক্ষা পাবে না। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা শুনো, ওয়াল্লাহু লা ইয়াহদি কওমাল ফাসিকিন, এরা হলো পাপিষ্ঠ সম্প্রদায়, এরা হলো ফাসিক সম্প্রদায়, অন্যায় অশালীন কাজে জড়িত এই ব্যক্তিগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই হেদায়েত দান করে না। তার মানে আল্লাহ এখানে বোঝালেন, ও বান্দা তুমি যদি অন্যায় করতেই থাকো, অন্যায়ের পথে চলতেই থাকো, আর যদি আমার কাছে হেদায়েত চাও, তাহলে এই হেদায়েত তোমাকে কখনোই কোনো কাজে দেবে না। ও বান্দা, অন্যায় থেকে যদি তুমি ফিরে আসো, অন্যায় থেকে যদি তুমি মুখ ফিরে আনাও, অন্যায় থেকে যদি তুমি আলাদা হয়ে যাও, তারপরে যদি আল্লাহর হেদায়েত চাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে হেদায়েত দান করবেন। অন্যায় করেই যাবে, করতেই থাকবে, আর এইভাবে আল্লাহ তোমাকে হেদায়েত দেবে বিষয়টা তা নয়। তার মানে তুমি অন্যায়ের পথে চলতেই থাকবে, করতেই থাকবে, আল্লাহ হেদায়েত দেবে বিষয় এমনটি নয়। অন্যায় থেকে ফিরে আসো, অন্যায় থেকে দূরে চলে আসো, তাহলে আল্লাহর কাছে দোয়া করো, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে হেদায়েত দিতে পারে। কিন্তু অন্যায় করেই যাবে আর আল্লাহর কাছে হেদায়েত চাইবে, বিষয়টি এমন নয়। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আল্লাহর নবীকে পৃথিবীর সব সৃষ্টিকুল থেকে আল্লাহর নবীকে বেশি প্রাধান্য দেওয়া, তাকে বেশি ভালোবাসার ধরন দেখাতে হবে। এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিজের পিতা পুত্রের চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে একটা মুমিন ব্যক্তি হওয়ার জন্য, নিছক একজন ইমানদার হওয়ার জন্য। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু ওয়া আমওয়ালুহুম ওয়া আওলাদুহুম ওয়া আরহামু বা'দুহুম ইলা বা'দ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনের নিকট তাদের নিজেদের অপেক্ষা অধিক ঘনিষ্ঠ, এবং তাদের স্ত্রী পুত্র এবং তাদের ছেলে সন্তান মা বাবার চাইতে সবচাইতে মানে বেশি প্রাধান্য দিতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও বিশ্বের মানুষ, তোমরা শোনো, আল্লাহর নবী তোমাদের চাইতে, যদি পৃথিবীবাসীর চাইতে, তোমাদের ছেলেমেয়ের চাইতে, তোমার আত্মীয় স্বজনের চাইতে, তোমার পাড়া প্রতিবেশীর চাইতে যদি উত্তম না হয়, আল্লাহর নবীকে বেশি যদি ভালোবাসতে না পারো,
তাহলে এটা ইমানদারের কাজ নয়, ইমানও আনতে পারবে না। তার মানে সবচাইতে বেশি ভালোবাসতে হবে, এমনকি নিজের পরিবার, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছেন যে এই পৃথিবীর সব কিছু চাইতে, এই আহাল পরিবার ধন সম্পদ চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে, এই কথা যখন বলছেন আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, একদা আমরা আল্লাহর নবীর কাছে ছিলাম, আল্লাহর নবীর কাছে আমরা বসা ছিলাম, এমন অবস্থায় ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর নবী হযরত উমরের হাত ধরলেন। হাত ধরার পরে আল্লাহর নবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ধরে ফেললেন, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলছেন, ও আল্লাহর নবী, আমি শুনেছি পৃথিবীর সবচাইতে ধন সম্পদের চাইতে, ছেলে সন্তানের চাইতে, পৃথিবীর অর্থ সম্পদের চাইতে ও নবী আপনাকে যদি মহব্বত না করে তাহলে একটা মানুষ প্রকৃত ইমানদার, প্রকৃত মুমিন হতে পারে না। ও নবী, আমি পৃথিবীর সবচাইতে, সব জিনিসের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আপনাকে বেশি ভালোবাসি। ফাকালা লাহু উমর ইলাইকা মিন নাফসি আহাব্বু ইলাইকা মিন নাফসিকা। ওমর বলছেন, ও আল্লাহর নবী, আপনাকে তো আমি ভালোবাসি, অধিক ভালোবাসি, আপনার কথা তো আমি কিছুই ফেলাতে পারি না, আপনি যখন যেটা নির্দেশ দেন আমি পালন করতে বাধ্য, আমি পালন করেই বসি ও আল্লাহর নবী। কিন্তু শুনেন, ইলাইকা মিন নাফসিকা, ও আল্লাহর নবী, আপনাকে আমি সব চাইতে ভালোবাসি ঠিক, কিন্তু আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। আমার জীবনটা আমার কাছে খুব মহব্বতের, এই জন্য আমার জীবন ছাড়া বাকি যা কিছু আছে সব চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি, আপনাকে আমি বেশি মহব্বত করি। আল্লাহর নবী বলছেন, ফাকালা লাহু উমর, ও উমর, ফাইন্নাহুল আলআন ওয়াল্লাহু আনতা হাব্বা ইলা মিন নাফসি। ও উমর, তুমি যেটা বলছ এখনো তুমি পূর্ণ মুমিন হতে পারো নাই। ঠিক আছে, তুমি আমার কথা শোনো, আমার নেতৃত্ব মেনে নাও। উমর, তুমি যেহেতু তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসতে পারো নাই, তার মানে তুমি প্রকৃত ইমানদার এখনো হতে পারো নাই। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-আন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াল্লাহি আনতা হাব্বা ইলাইয়া মিন নাফসি। আল্লাহর নবীর কাছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলছেন, ও আল্লাহর নবী বলেন কি, আপনি আমার জীবনের চাইতে আপনাকে ভালো না বাসলে মুমিন হতে পারবো না, আমার জীবনের দরকার নাই। ও নবী, আজকে থেকে, এখন থেকে আল্লাহর শপথ, আমার নিজের জীবনের চাইতে আপনাকে আমি সব চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলছেন, ওমর, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া ওমর আলান, ইয়া ওমর, হে ওমর, তুমি যেই কথাটা বললা তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসো, এখন তুমি পূর্ণ মাত্রায় ইমানদার। তার মানে আমরা বিভিন্ন সময় দেখেছি সাহাবীরা আল্লাহর নবীকে নিজের জীবনের চাইতে ভালোবাসতো। যুদ্ধের ময়দানে সাহাবীরা ব্যারিকেড দিয়ে আল্লাহর নবীকে উদ্ধার করতেন, নিজের জীবনের যদি ক্ষতি হয়ে যাক আল্লাহর নবী জানে কখনো ক্ষতিগ্রস্ত না হয়। যত আঘাত আছে, তরবারির আঘাত আছে, তীরের আঘাত আছে, সব আঘাত আমার শরীরে লাগুক, কিন্তু আল্লাহর নবীর শরীরে লাগবে এটা আমি চাই না। আমার শরীরে লাগলে আমি ব্যথাগ্রস্ত হব, আমি কষ্ট পাবো, কিন্তু আল্লাহর নবীর শরীরে যদি লাগে স্বয়ং আল্লাহ এটা নিয়ে ব্যথিত হবে। অতএব আমি চাই না আল্লাহর নবী কষ্ট অনুভূত করবে। এই জন্য সাহাবীরা কারো শরীরে অসংখ্য 50, 60, 80টা পর্যন্ত তরবারি তীরের আঘাত পর্যন্ত খেয়েছে, কিন্তু আল্লাহর নবীকে আঘাতপ্রাপ্ত হতে দেন নাই। তার মানে তারা ভালোবাসা দেখিয়েছে, কারণ এই ভালোবাসা না হলে তো আমার জীবন সফল হয় না, আমার জীবনে তো সফল হয় না। আমি যদি আমার জীবনকে বাঁচাইয়া চলি তাহলে আল্লাহর নবীর ভালোবাসা অর্জন করা সম্ভব নয়, কারণ আমার জীবনের চাইতে আল্লাহর নবীকে বেশি প্রাধান্য দিতে হবে,
তাহলে অন্তত সফল। তো দ্বিতীয় নম্বর, আল্লাহর নবীকে ভালোবাসার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সমূহকে যথাযথ ভালোবাসা, তাহলে আল্লাহর নবীকে ভালোবাসা হবে। তার রেখে যাওয়া স্মৃতিচারণ, রেখে যাওয়া সুন্নাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুন নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তো চলেই যাব, চিরস্থায়ী পৃথিবীতে বসবাস করতে পারবো না, আমাকে পৃথিবীতে বিদায়ী হতে হবে, ঠিক আমি থাকবো না ঠিক, কিন্তু তারাকতু ফীকুম আমরাইন, আমি দুটি জিনিসই রেখে যাচ্ছি, সেটা হলো আল্লাহর কোরআন আর আমার দেখানো পথ, আমার সুন্নাহ। এই দুইটা জিনিসই তোমাদেরকে আমার পর্যন্ত পৌঁছে দেবে। তামাল্লা তামাসাক্তুম বিহিমা, এটাকে যদি তোমরা মজবুত করে আঁকড়ে ধারণ করা, তখনও পথভ্রষ্ট হবে না, কখনো পথচ্যুত হবে না, কারণ এই পথই তোমাদেরকে সোজা জান্নাতে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বেশি ভালোবাসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা কানা কাউলুল মুমিনিনা ইযা দু ইলা আল্লাহ, যখন কোনো মুমিনকে বলা হবে, যখন কোনো মুমিন ব্যক্তিকে আহ্বান করা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিকে, তার রাসূলের দিকে, লিয়াহকুমা বাইনাহুম, কোনো ফায়সালা করার জন্য, যে আল্লাহর নবীর সিদ্ধান্ত এটা, আল্লাহ এই সিদ্ধান্ত দিয়েছে, আল্লাহর নবী এই সিদ্ধান্ত দিয়েছে, তখন আইয়াকুলু সামিনা, মুমিন বান্দারা বলবে আমরা শুনলাম, ওয়া তাআনা, এবং আমরা মেনে নিলাম, উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা যদি করতে পারো তাহলে তোমরা সফল, এটা যদি করতে পারো তাহলে তোমরা সফল। কিন্তু সফলতার দ্বার প্রান্তে কোথায়? আল্লাহর নবীর সুন্নাহকে বেশি ভালোবাসতে হবে, আল্লাহর নবীর সুন্নাহকে বেশি প্রাধান্য দিতে হবে। কিন্তু এই প্রাধান্য দেওয়ার মানদণ্ডটা কোথায়? মানুষ কোথা থেকে সেই মানদণ্ডটা অর্জন করবে? এখনও আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখি যেই কাজগুলো মানুষ করে, নাম আশিকে রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে ভালোবাসার পাত্র, তারাও রাসূলকে মহান নেতা হিসেবে মানে, খুব ভালোবাসে, এত ভালোবাসা দেখায়, এত ভালোবাসা দেখিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণ করে না। এই ভালোবাসার মানেটা কি? এই ভালোবাসার মানেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরে, আল্লাহর নবীর সুন্নাহকে আঁকড়ে ধরে, তার মানে আল্লাহ রাসূলের সুন্নাতকে তারা বেশি মানে, এত হারে সুন্নতকে বেশি মানে, যেই সুন্নতকে মানতে মানতে একেবারে এমন পর্যায়ে নিয়ে চলে গেছে, অথচ এই সুন্নতি ব্যক্তিগুলাই এমন পর্যায়ে, এমন পরিস্থিতিতে কাজগুলো করতেছে যা একেবারে হৃদয় বিদারক ঘটনা। আপনারা গত কয়েকদিন আগ থেকেই, এর আগে আরও কয়েকবার এরকম সংঘর্ষ লেগেছিল, যেটা বিশ্ব ইজতেমা নিয়ে, অথচ সবাই আশিকে রাসূল দাবি করে, সবাই আল্লাহ রাসূলের সুন্নাহ, সবাই ধর্ম প্রচার করবে, কিন্তু দেখা গেল এই সাদপন্থী আর জুবায়েরপন্থী, একটা হলো সাদ ভারতের আর বাংলাদেশের জুবায়েরপন্থী, এই দুইপন্থী লোকগুলো দুইজনই তো চাই ইজতেমা করবে, দুইপন্থী লোকগুলো মারামারি করে কয়েকজন তো মরেই গেল। এই মারামারি করে যারাই মারল, যারা মারছে তারাও মুসলিম, তারাও মুমিন, তারাও ইমানদার, তাদের দাড়ি টুপি জুব্বা সব ছিল, যারা মারা গেছে তাদেরও দাড়ি টুপি জুব্বা সবই ছিল, মানে সবাই একই রকম। তাহলে মাঝখান থেকে যারা মারা গেল এদের অবস্থান কি হবে? যারা মারলো তাদের অবস্থান কি হবে? এটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে তো মারামারি হয় নাই, যেটা রাজনীতি। এ তাহলে এই বিষয়গুলো নিয়ে সবাই যদি আল্লাহর নবীর আশেক দাবি করি, সবাই যদি আল্লাহর নবীর ভালোবাসার অবস্থানে আমরা অবস্থান করি, তাহলে এই মারামারি করার মানেটা কি? অথচ আল্লাহর নবীর ভাষায় তো দুই দলই জাহান্নামী। আল্লাহর নবীর ভাষায় তো দুই দলই জাহান্নামে, ওয়াল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাতিল, যে হত্যা করবে, ওয়াল মাকতুল, যে হত্যা হবে, কিলাহুমা ফিন্নার, দুইজনই তো জাহান্নামী। সাহাবীরা বলছেন, আল্লাহর নবী দুইজন জাহান্নামী হবে কেমনে? যে মারা গেছে সে তো মরেই গেছে, যে মারলো সে জাহান্নামী হওয়ার কথা, যে মারা গেছে সে জাহান্নামী হবে কেমনে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকে মারছে সেও তো সুযোগ পাইলে তারেও মারত, হয়তোবা তার শক্তিতে তার সাথে পারে নাই, সে তো তাকে মারতেছে, সে শুধু
মার খেয়ে যাচ্ছে বিষয় তো তা নয়, সেও তো তার দিকে আক্রমণ চালাচ্ছে। গ্রুপ তো দুইটাই, দুইজনেই মারামারি করতেছে, তার মানে সে সুযোগ পেলে তারেও মারত। এই জন্য দুইজনই জাহান্নামী। ঘটনা তো তাই, মারামারি লাগে কি একজন বসে থাকে মার খেতেই থাকে আরেকজন দিতেই থাকে, বিষয় তো তা নয়। যে যতটুকু পারে সম্ভব অতটুকুই করে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিলামা ফিন্নার, উভয় তো জাহান্নামী। তো এই মুমিন ব্যক্তিরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত ঈমানে মুমিনের দুইটা দল মারামারিতে লিপ্ত না হবে। ঘটনা তো স্পষ্ট। এত ভালোবাসা দেখায় অন্য দল, অন্য যারা মাযহাব মানে না, অন্য কিছু, তাদের হিসাব বাদে দিলাম, তোমরা তো দুইজনই মাযহাবের দল। এখানে তো কোনো সমস্যা হওয়ার কথা না, এখানে সমস্যা হওয়ার বিষয় তো না। তারপরেও এই পরিস্থিতি করে কয়েকজন তো মারাই গেল, এদের কি হবে? এদের জীবনের ফায়সালা কি হবে? যারা করতেছে তাদের কি হবে? শক্ত অবস্থান নিতে হবে। ধর্ম পালন করবা, ধর্ম পালন করতে যেয়ে যদি মারামারি করতে হয়, এই ধর্মর তো দরকার নাই। এই ধর্ম তো আল্লাহর নবী দেন নাই যে ধর্ম পালন করবা, ধর্ম করবা, ইজতেমা করবা, ভালো কথা, ফজিলত অর্জন করবা, ভালো কথা, সেটা মারামারি করে করতে হবে, বিষয়টারও তা নয়। এইভাবে যদি চলতেই থাকে বিষয়টা কেমন হয়ে দাঁড়ায়। তো এইখানে বেশ কিছু লোক দালালিও করে এই পর্যায়টা নিয়ে এসেছে, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনা হোক, তাহলে হয়তোবা অনেকটাই সুরাহা হবে। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, আল্লাহ নবীর সুন্নাহসমূহকে যথাযথ ভালোবাসা, তাহলে আল্লাহ নবীকে ভালোবাসা হবে। এখন আরেকটা ঘটনা, আসলে দেখেন ধর্মীয় চিন্তা ভাবনা থেকে মানুষ কতটা চিন্তাশীল, কতটা চিন্তা ভাবনাশীল, বিষয়টা হিসাব করে না, বিষয়টা চিন্তা করে না যে ধর্মটা যে আমি বলতেছি সেটা আদৌ ধর্ম কিনা। আপনারা সকলেই যারা মোবাইল চালান সকলেই এই ঘটনাগুলো জানেন যে গাজীপুরে এক ঘটনা, এই কয়েকদিন যাবৎ এই বিষয়টা খুব তোলপাড়, যে হিল্লা বিয়ার সমাধান দিতে যেই ইমাম সহ ফেসে গেছে। হিল্লা বিয়ার সমাধান দিতে যেটা আল্লাহ রাসূলের সুন্নাহ নয়, আল্লাহ রাসূলের কথা নয়, বরঞ্চ ইতর অসভ্য শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তার রাসূল লানত করেছেন, এরা ভাড়া করা পাঠা, এদের উপর লানত অভিসম্পদ করেছেন। তারপরেও এই ফতোয়া দিয়েই তাদের সমাজে টিকে থাকতে হবে, সমাজে ইমামতি করতে হবে। এই হিল্লা বিয়ের ফতোয়া দিয়ে যে অন্য জায়গায় বিবাহ হতে হবে, বিষয়টা যা ছিল তা নয়, বিষয়টা যেমনটি ছিল তেমনটি নয়। সেই বিষয়টা নিজেদের ইচ্ছা স্বাধীনতায় বুঝে এই কাজগুলো করতেছে। আসলে আল্লাহ নবীর কোরআনের আয়াত থেকে যেটা স্পষ্ট বিষয় যে তানকিহু হাত্তা তানকিহু গায়রান জাওজা, যে কেউ যদি 3 তুহুরে 3টা তালাক দিয়েই দেয়, 3 মাসে তালাক দিয়েই দেয়, এই স্ত্রীকে তো ফিরে নিয়ে আসার শরীয়ত হুকুম দেয় নাই যে স্ত্রীকে আবার বিবাহ করো। 3 মাস সময় একটা তালাক দিছ, তারপরেও বিবেক জাগ্রত হয় না যে তালাক দিয়েছি, সংসার করে খেতে হবে, ছেলে সন্তান আছে, দরকার নেই, আর তালাক দিব না, তোমার জন্য তো এটা বৈধ। আরেক মাসে আরেকটা তালাক দিলে তারপরেও তোমার জন্য সেটা বৈধ। যে 2 মাস চিন্তা ভাবনা করেও যখন সিদ্ধান্ত নিতে পারলা না, 3 মাসের বেলায় আরেকটা তালাক দিয়ে দিলে, এখন তোমার জন্য সেটা অবৈধ। তারপরেও আবার মনে জাগে কিনে যে ওই স্ত্রীকে আবার বিয়ে করব, এই 3 মাসেও বিবেক হয় না, 3 মাসেও বুঝ আসে না, আবার 2-4 বছর পরে বা তালাক দেওয়ার পরে পরে এই বুঝ শক্তি কোথা থেকে আসে? এর বোঝাইতে গেলে লাঠি দিয়ে বুঝাইতে হবে, তাছাড়া আর বুঝবে না। 3 মাসেও বোঝা নাই, তোমার আর বোঝার দরকার নাই। আর এই হুজুরগুলো সুযোগ সন্ধানী নিয়ে ওই শ্রীপুরের ঘটনা, হুজুরের কাছে ফতোয়া চাইতে গেছে যে এই ঘটনা এইরকম, তো 3 মাসে 3 তালাক দিয়েই দিছে, এখন করবো কি? যে সমাধান আছে একটা, অন্য জায়গায় বিয়ে দেওয়ান লাগবো, 2-4 দিন থাকবে, তারপর আবার ছেড়ে দিবে, তারপর তুমি বিবাহ করতে পারো। সমাধান শেষ। তাহলে হুজুর ভালো মানুষ কোথায় পাই? বিয়ে তো আর এক জায়গায় দিব, ভালো মানুষ কোথায় পাই? বিয়ে যদি অন্য জায়গায় দেয়, সে যদি আর না ছাড়ে, তাহলে তো বিয়ে করা অসম্ভব। জীবন তো তাহলে আর আমার যেটা ইচ্ছা ছিল, আমার যেটা সাধনা ছিল, সেটা তো শেষ। তেন ভালো মানুষ কোথায় পাইব? হুজুরি বিয়ে করছে, হুজুরি বিয়ে করেছে। হুজুরি বিয়ে করার পরে
হুজুর ওই স্ত্রীকে নিয়ে মসজিদে অবস্থান করতেছে। এই সমাজগুলা কেমন আর মসজিদগুলা কেমন, মানুষগুলা কেমন এলাকাবাসী, যে হুজুর এই ফতোয়া দিয়ে ওই মহিলা নিয়ে আবার মসজিদেই অবস্থান করে, থাকে কেমনি? অথচ আল্লাহ রাসূলের সুন্নাহকে বাদ দিয়ে নিজের ইচ্ছা স্বাধীনতায় যদি ফতোয়া হয়, নিজের বিবেক প্রসূত যদি ফতোয়া হয়, সেটার ব্যাপারে যা হয় অহেতুক ঘটনা নয়। এটাই এক সপ্তাহ ধরে এটা নিয়ে খুব তোলপাড় চলতেছে, সব জায়গায় আলোচনা এটাই, যেটা কেমনে সম্ভব, হুজুর এটা কি করলো, কি ফতোয়া দিল? ফতোয়া দিস ভালো কথা, তুই আবার বিয়ে করলি, ওই মহিলাকে নিয়ে আবার দেখা গেল মসজিদের মধ্যে অবস্থান করবে, তারপর তালাক দিবে, তারপর সে বিয়ে করবে। মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে একেবারে যে নোংরা একটা ভাষা ব্যবহার করলেন, ভাড়া করা পাঠা, তারপরেও এদের লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। তো যাই হোক, রাসূলের সুন্নাহ বিষয়ে কথা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত সমূহকে যথাযথ ভালোবাসা, এটা যদি হয় তাহলে আল্লাহর পর্যন্ত পৌঁছানো, আল্লাহর এই ভালোবাসা অর্জন করা সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অধিকার, যে অধিক হারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবাসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার দরুন অধিক হারে তার উপর দরুদ পড়বে। এখন আমাদের সমাজে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাহফিলে যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আরও কিছু গদ বাদা নিয়ম অথবা বালাগাল উলা বে কামালিহি, এই বাক্যটা বলা হয়, এটা আদৌ আল্লাহ নবীর, রাসূল এবং সাহাবীদের দেখানো দরুদ নয়। এটা যারা পড়ে গাদারা নিজেও মনে করে না যে এটা দরুদ কিনা, জানি না যে গাদারা পড়ে এটার অর্থ করতে পারবে কিনা, এটার অর্থটার মধ্যে শিরকের গন্ধ আছে, অথচ এটা চিন্তা করে না, এর সাথে আরো গদ বাঁধা কিছু সঙ্গীত মিলায়া তারপরে কিছুক্ষণ পর পর আবেগী শ্রোতা সহায় এটা কিছুক্ষণ পরে পরে সাইয়্যিদিনা মুহাম্মদ বাক্যগুলো পড়তে থাকে। কিন্তু আদৌ কি আল্লাহ রাসূলের দরুদ আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন না সাহাবীরা শিক্ষা দিয়েছেন? কে শিক্ষা দিল? কোথা থেকে আসলো? কে কোথা থেকে কবিতা বললো সেটা যদি দরুদের নামে চালানো হয়? শেখ সাদির কবিতা যদি দরুদ নামে চালানো হয়, এটা কেমনে সম্ভব? এই জাতি ধর্ম শিখবে কার কাছ থেকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার উপর যদি দরুদ পাঠ করা হয়, দরুদ পেশ করা হয়, তাহলে অধিক হারে তাকে ভালোবাসলে অধিক হারে তার উপর দরুদ পাঠ করতে হবে। এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সূরাতুল আহজাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 56 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহ আর তার ফেরেশতারা আল্লাহর নবীর উপর দরুদ বর্ষণ করতে থাকে, মানে শান্তি বর্ষণ করতে থাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যে তোমরাও কি করো? দরুদ বর্ষণ করো, অধিক হারে দরুদ প্রেরণ করো। এখানে সালাতের অর্থ, বেশ কয়েকটা অর্থ উচ্চারণ করা হয়েছে। সালাতের বেশ কয়েকটা অর্থ আছে, যেমন সালাতের হিসাব, যেই সালাতটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাথে যদি সম্পর্কিত থাকে, ওই সালাতের অর্থ হয় দরুদ। তার মানে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ওয়াল মালাইকা, ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, রাসূলের উপর নামাজ পড়ে না, মানে রাসূলের উপর দরুদ পেশ করে। তো দরুদ পেশ করে, সালাম শান্তি বর্ষণ করে। আর মানুষ রাসূলের উপর দরুদ সালাত বর্ষণ করে মানে দরুদ পেশ করে। ফেরেশতারা, এই পশু পাখিরা সালাত পেশ করে, মানে এই সালাতের অর্থ হলো তাসবিহ তাহলিল পাঠ করে। মানুষের মতো তার নামাজ পড়ে না। যেমন
জানাজার সালাতের ব্যাপারে বলা হয়েছে, সেখানে সালাত শব্দটি উল্লেখ করা হয়েছে। এই জানাজার সালাত বান্দার সাথে যখন সম্পর্কিত হয়, সালাতের অর্থ তখন হয় দোয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশ দিয়েছেন, এখন কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পেশ করে, আপনি কতবার দিনে ইচ্ছা যতবার দুরূদ পেশ করতে পারেন, কেউ যদি একবার রাসূলের উপর দুরূদ পেশ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি রহমত তার উপর বর্ষণ করেন, 10টি গুনাহ ক্ষমা করে দেন, 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তার মানে একবার যদি পাঠ করা হয়, তাহলে আমরা অনর্থায় অনিচ্ছায় ইচ্ছায় অনেকবার আমরা পাঠ করতে পারি, অনেকবার এই দরুদটা আমরা পেশ করতে পারি আল্লাহ নবীর উপরে, কিন্তু সেটা আমরা করি না বা সম্ভব হয় না। সেটা হয়তো বা বিভিন্ন জায়গায় জোরে সোরে জিকিরের মাধ্যমে করা হয়, এটা আদৌ আল্লাহ নবীর সুন্নাহ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ও পরিবারবর্গকে ভালোবাসা, এটাও আল্লাহ নবীকে ভালোবাসা ঈমানের একটা অঙ্গ, আল্লাহ নবীর ভালোবাসার একটা মাধ্যম, কারণ এটা ছাড়া সম্ভব নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসাব্বু ফালাউ আন্না আহাদুকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু। অনেক মানুষ না বুঝেই অনেক সাহাবীকেও দোষারোপ করে যে এই সাহাবী এই কাজ না করলে এটা হতো না। এটা বেশিরভাগ হাসান হোসাইন শহীদের সেই বিষয়টাকে কেন্দ্র করে অনেকে অনেক ধরনের মন্তব্য করে। সাহাবীদের বিষয়ে কোনো মানুষের মন্তব্য করা উচিত নয় কখনো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসাব্বু আসহাবি, তোমরা কোনো সাহাবীদেরকে গালি দিও না। ফালাউ আন্না আহাদুকুম আনফাকা মিসলা উহুদিন যাবান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীদের তোমরা গালি দিও না, কারণ অন্যত্র রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে সন্তুষ্ট। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসাব্বু আসহাবি, আমার কোনো সাহাবীদেরকে গালি দিবে না। ফালাউ আন্না আহাদুকুম আনফাকা মিসলা আহাদিন যাহাবান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উহুদি যাহাবান, তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ ব্যয় করো, তারপরেও তাদের আমলের সমপরিমাণ হতে পারবে না। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, সাহাবীদেরকে গালিগালাজ করা তো দূরের কথা, তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ ব্যয় করো, তারপরেও তাদের কোনো সৎকর্মশীল আমলের সংস্পর্শ হতে পারবে না, তাদের আমলের সমান হতে পারবে না, তাহলে এতটাই সলিড মানুষ ছিলেন সাহাবীরা। অথচ আপনি কত রকম মানুষ, ওই দিনে কিছুদিন আগে আপনারা দেখেছেন কোনো এক মাযহাবী বক্তা বলেছিলেন, হযরত ওমরের চাইতে আমি ভালো, ওমর আমি 10-11 বার হজ করছি, ওমর তার এতবার করে নাই, আমি এত দান করেছি, ওমর তো এত করে নাই, আমি এত করি, এই করি সেই করি, ওমর তো এত করে নাই, মানে এরকম কথা বলেছিলেন। তো যাই হোক, এই অজ্ঞতা বশত এই কথাগুলো বলা একজন মানুষের আদৌ উচিত নয় সাহাবীদের বিষয়ে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে, তার আহাল পরিবারদেরকে ভালোবাসা এটা ঈমানের অঙ্গ, এই ব্যাপারে কোনো মন্তব্য করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসাব করবেন, অনেকেই কুরুচিপূর্ণ কথা বলেন, তার ঈমান থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন স্ত্রী ছিলেন, 11 জন স্ত্রী ছিলেন, কিন্তু এই বিষয়টা নিয়ে যদি কেউ মন্তব্য করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 জন স্ত্রী ছিলেন, অথচ তার বয়সের চাইতে বেশি বয়স খাদিজার ছিল, তার বয়স 52-54 বছর, হযরত আয়েশার বয়স ছিল 9 বছর, তাকে বিবাহ করেছে। এরকম যদি কেউ মন থেকে এরকম মন্তব্য করে অথবা কথার মাধ্যমেই বলে, তার ঈমান তো থাকবে না, বরং সে হত্যা হওয়ার উপযোগী। সে সালাত সিয়াম হজ করলেও লাভ হবে না। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল আল্লাহ নবীর পিছনে সালাত আদায় করেছে, আল্লাহ নবীর ইমামতি করেছে, তিনি পিছনে সালাত আদায় করেছে, তিনি সবসময় আল্লাহ নবীর মুসাল্লি ছিলেন। অথচ আল্লাহ নবীর স্ত্রীর ব্যাপারে মন্তব্য, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে মন্তব্য করার কারণে
তার ব্যাপারে চিরতরে জান্নাত হারাম হয়ে গেছে, সে আর জান্নাতে যাবে না, জাহান্নামেও থাকবে সবার নিচ স্তরে, শুধু একটা খারাপ মন্তব্য করার কারণে। অতএব আল্লাহ রাসূলের পরিবার সাহাবী আল্লাহ নবীকে নিয়ে কোনো ধরনের মন্তব্য করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছে ওটাই শরীয়ত, এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন দ্বিধাদ্বন্দ্ব কিছু থাকবে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাতের বাসনা থাকতে হবে। আল্লাহ নবীর সাথে সাক্ষাতের বাসনা আবার এরকম নয় যে মানুষের বিভিন্ন জনের ওয়াসিলা দিয়ে বলে, বিভিন্ন বলে অমুক ব্যক্তি এতবার এই করেছে, আল্লাহ নবীকে স্বপ্নে দেখেছে, অথবা আল্লাহ অমুকবার অমুক সে আল্লাহ নবীর কবরের পাশে যে সালাম দিয়েছে, হাত বের করে মুসাফা করেছে। বিষয়টা এরকম না, এরকম না বিষয়টা। আল্লাহ নবীকে মানুষ স্বপ্ন দেখতে পারে, দেখাটা অবাস্তব নয়, এবং দেখলে সেটা বাস্তবই। কিন্তু আল্লাহ নবীরে কি আপনি দেখছেন কেমন ছিল? দেখেন তো নাই। তার ব্যাপারে পূর্ণ ধারণা থাকতে হবে, তিনি এমন আকৃতি মানুষ ছিল, এভাবে হাঁটতেন, এভাবে চলাফেরা করতেন, এরকম এরকম ছিল। সব মিলে এরকম জ্ঞান যদি থাকে, যদি দেখেন, সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়, দেখতে পারেন। কিন্তু আল্লাহ নবীর আকৃতি শয়তান ধারণ করতে পারে না, তবে এই জ্ঞানটা আপনার থাকতে হবে। এটা নিয়ে আবার জাহির করা, মানুষকে বলা, বলে বেড়ানো খুব আবেগী হয়ে বিষয় এমনটি নয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ, যেমন অনেক সাহাবী, অনেক মানুষ চিন্তা করলো সাক্ষাৎ করলেই তো আর সবাই ইমানদার হতে পারতো না। যে মানুষ বলে না যে জন্ম যদি নবীর যুগে হতো কতই না ভালো হতো। নবীর যুগে জন্ম তো আবু জেহেলেরও ছিল, আবু লাহাবেরও ছিল, তারপরে সাইবা উতবা এরাও ছিল, এরা তো ধন্য হয় নাই। কারণ নবীর যুগে জন্ম হলে আপনি কি আবু জেহেল হতেন, না উমর হতেন, না আবু বকর হতেন? বিষয়টা তো স্পষ্ট না। তো আল্লাহ নবীর যুগে জন্ম হলেই যে মানে এমনটা কিছু হয়ে গেছে তা নয়। সেটা যদি ঈমান থাকে, এখনো আল্লাহর মরার পর আল্লাহ নবীর সাক্ষাৎ পাওয়া সম্ভব। যদি ঈমানটা থাকে, সেই যুগে হতে হবে বিষয় তা নয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতবাসী হওয়ার চিরন্তন চেষ্টা করতে হবে, যে আল্লাহ নবীর সাথে যেন জান্নাতি হই, তার ফরজ সুন্নতগুলো যেন যত্ন সহকারে আদায় করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আশিদ্দাউল উম্মাতি লিল হুব্বান নাসা ইয়াকুনা বাদি ইউদা আহাদুকুম লাউ রাআনি বি আহলি ওয়া মালিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে আমাকে অত্যাধিক ভালোবাসে কতিপয় ব্যক্তি, যারা আমার বিগত হওয়ার পর আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, আমাকে এমন কতগুলো ব্যক্তি যারা এখনও আসে নাই, কিন্তু তাদের জীবনের সব কিছুর চাইতে আমাকে বেশি ভালোবাসবে। তো এই মানুষ আপনিও তো হতে পারেন, আপনিও তো আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণীতে আসতে পারেন যে ইয়াওয়াদ্দু আহাদুকুম লাউ আরানি বিআহলি মালিহি, এবং তার পরিবার পরিজনরা যারা তার ধন সম্পদ বিনিময়ে আমাকে দেখতে পেত, তারা মানে সব কিছুর বিনিময়ে, ধন সম্পদ কিচ্ছু লাগবে না, আল্লাহ নবীর সাক্ষাৎটা আমাদের জরুরি, এমনটি তারা করত। তার মানে এটা মরার পরে এই পরিস্থিতি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাযী নাফসি মুহাম্মাদ বিয়াদিহি লা ইয়াতিয়ান্না লা হাদিকুম ইয়াওমান লা ইয়ারা সুম্মা লিয়ান ইয়াজনি ওয়া হাব্বু ইলাইহি মিন আহলিহি ওয়া মালিহি মাহুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার হাতে মুহাম্মাদের প্রাণ, তার কসম করে বলছি, তোমাদের উপর এমন এক সময় আসবে যখন তোমরা আমার সাক্ষাৎ পাবে না, অথচ আমার সাক্ষাৎ লাভে তোমাদের নিকট তোমাদের ধন সম্পদ পরিবারের চাইতে সব চাইতে আমাকে বেশি প্রিয় মনে করবা, কারণ আমার এত কিছু দরকার নাই, আমার এত কিছু চাওয়া পাওয়া নাই। কিন্তু আল্লাহর নবীর সাক্ষাৎ যদি আমার পরকালের জীবনে হয়, তাহলে আমার জীবন ধন্য। এই আশাটা, এই আকাঙ্ক্ষাটা মানুষ প্রতিনিয়ত করবে, বা এই আশা তারা করবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশাটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিষয়গুলো মানে বিভিন্ন সময় সাহাবীদের মনে ঘুরপাক খাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত করে দিলেন, মসজিদে নববী তৈরি হওয়ার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী মুয়াজ্জিন নিযুক্ত করেন, ও বেলাল, তুমি আজ থেকে এই মসজিদে নববীতে তুমি আজান দিবে। অথচ হযরতের বেলালের কণ্ঠ তেমন সুমধুর ছিল না,
হযরত বেলালের কণ্ঠটা তেমন ভালো ছিল না, চেহারাটা তেমন ভালো নয়, কালো কুৎসিত একটা চেহারা ছিল। অন্যান্য সাহাবীদের তুলনায় হযরত বেলালের চেহারা কণ্ঠ কিছুই তেমন ভালো ছিল না, একেবারে নিঃস্ব ইয়াতীম একজন মানুষ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী দায়িত্ব দিলেন, ও বেলাল, তুমি আজকে থেকে এখানে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবে, তুমি আজান দিবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবী ইন্তেকাল করলেন, তার মনের আবেগ যে এখন আল্লাহর নবী, আমি এখন কাকে আজান শোনাবো? আমি যদি আজান দিই আল্লাহর নবী তো আমার আজান শুনবে না। এই আবেগে উৎফুল্ল আবেগ প্রবণতা হয়ে হযরত বেলাল আল্লাহর নবীর ইন্তেকালের পর আর আজান তেমন দেয় না, যে আমি যে আজানটা দিব আল্লাহর নবী তো বেঁচে নেই, আল্লাহর নবী আমার কণ্ঠ শুনতো, আল্লাহর নবী আমার আজান শুনে নামাজে ইমামতি করত, আমি এখন আজান দিব ঠিক, আল্লাহর নবী আর ইমামতি করতে আসবে না, আল্লাহর নবীর সাথে তো আমার আর সাক্ষাৎ হবে না। এই আবেগে হযরত বেলাল আজান দিত না, আজান দেওয়া বন্ধ করে দিল। বেলাল শাম দেশে ছিলেন উমর সফরে, যখন শাম দেশে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাম দেশে যে পৌঁছাইলেন, এমন সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ফাআযানা ইয়াওমান ফালাউ ইয়ারা ইয়াওমান কানা আকসারু বেলালান মি ইয়াওমাইজিন যিকরু মিনহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতঃপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেলাল তুমি আজান দাও, তোমার আজান শুনি না, তুমি আজকে আজান দিবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন আজান দিলেন, ওই সময় অঝরে কান্নায় ভেঙে পড়লেন। হযরত বেলাল কান্না করতে থাকলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিপূর্বে এমনটি কান্না আর কখনোই করে নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বেলাল তুমি তো আজান দিলা, কিন্তু এত কান্না করো না, এর আগেও তো তুমি অনেক দিনই আজান মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছ, ও বেলাল তোমাকে তো এমন কান্না করতে আমি কখনো দেখি নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওমর যিকরু মিনহুমিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেননা আজানের স্মৃতিচারণ, আমি যখন আজান দেই আল্লাহর নবীর কথা বেশি বেশি মনে পড়ে যায়, এই জন্য আমি কান্নায় ভেঙে পড়ছি। আমি যে আজান দিলাম আল্লাহর নবী তো আমার আজানের ইমামতি করতে আসবে না, আল্লাহর নবীকে তো আর আমরা তার পিছনে সালাত আদায় করতে পারবো না। ওমর এই কথা মনে হলে আমার অন্তর চোখ বেয়ে পানি পড়ে, এই জন্য আমি কান্নায় ভেঙে পড়ি। অথচ মুসলিম আজান শুনে, আল্লাহর কথা শুনে, আল্লাহর নবীর কথা শুনে, আল্লাহর নবীর উপর দুরূদের কথা শুনে মুসলমানের অন্তরে এক বিন্দু পরিমাণ রক্তক্ষরণ হয় না, একটু আবেগ প্রবণতা হয় না যে আমরা সালাতের জন্য দাঁড়িয়ে যাই, আমরা সালাতের জন্য দাঁড়িয়ে যাই, এরকম কাজটা তারা করে না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সাহাবীদের এই আবেগ প্রবণতা দেখে, এই অন্তঃকরণের দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সূরা নাসর নাজিল হলেন, এই সূরা নাসর নাজিল হওয়ার বেশ কিছুদিন পর 80 দিনের মতো আল্লাহর নবী পৃথিবীতে জীবিত ছিলেন। অত সেই সূরা নাসর যখন নাজিল হলো, হযরত আবু বকর কান্নায় ভেঙে পড়লেন। সাহাবীরা বললেন, ও আবু বকর, আল্লাহর নবীর কাছে তো অনেক ওহী নাজিল হয়, আল্লাহর নবীর কাছে তো অনেক বার্তায় আসে, আল্লাহ জিব্রাইলের মাধ্যমে পাঠান, আজকেও তো সেই অনুপাতে একটা সূরা নাজিল হয়েছে মাত্র, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু। ও আবু বকর, আপনি কেন এত কান্না করতেছেন? হযরত আবু বকর বলছেন, তোমাদের মাথায় যেটা বুদ্ধি, তোমাদের চিন্তাধারা যেটা, সেটা আমার চিন্তায় আসে না। তার মানে এই সূরা যখন নাজিল হলো, মক্কা যখন বিজয় হবে, মুসলমানের যখন শাসন চলে আসবে, ইসলাম যখন পরিপূর্ণতা লাভ করবে, নবী দিয়ে আর
পৃথিবীতে কি হবে। তার মানে এই সূরা নাজিল হলো মানে আমরা নবীর সৌভাগ্য বেশি দিন আর অর্জন করতে পারবো না। এই সূরা নাজিল হওয়ার 80 দিনের মাথায় আল্লাহর নবী পৃথিবী থেকে ইন্তেকাল করেছেন। এই জন্য আবু বকর বুঝলেন তার মানে আল্লাহর নবীর পিছনে ইমামতি, আল্লাহর নবীর পিছনে মুক্তাদি হওয়ার সৌভাগ্য আমাদের হারিয়ে গেল। এমনকি যেদিন আল্লাহর নবী শেষ সময় এশারের সময় আল্লাহর নবী যখন ঘরের ভিতরে মানে একবার মাথা নিচে রাখে আবার উঠার পরে উঠে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের উপরে মাথা দিয়ে যখন দৃশ্যগুলো দেখে, সাহাবীরা দাঁড়ায় আছে হয়তোবা আল্লাহর নবী আসতে পারে, আসলে অন্তত আমাদের ইমামতিটা করবে। আমরা অনেক সময় দেখি যাদের ইমামতি ভালো লাগে অথবা অনেক যদি কোনো একজন ভালো মানের আলেম আসে আমরা তাদের অপেক্ষা করি, তার পিছনে সালাতটা পড়ি, তাকে ইমামতিটা করাই। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর পিছনে দীর্ঘদিন সালাত আদায় করাই পরে শেষ সময়টাও তারা আশাবাদী অন্তত আল্লাহর নবী যদি আসতো তার পিছনে আমরা অন্তত মুক্তাদি হয়ে জীবনের শেষ সালাতটা হলেও আদায় করতে পারতাম। কিন্তু আল্লাহর নবী নির্দেশ দিলেন না, ওমরের আবু বকরের ইমামতিতে তোমরা সালাত সমাধান করে নাও, আবু বকরের ইমামতিতে সালাত সমাধান করে নাও। তার মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা সাহাবীদের মাঝে এতটাই নাড়া দিত, এতটাই মজবুত ছিল যা অন্য কোনো ক্ষেত্রে এই বিষয়টা হতো না। তো আল্লাহর নবীর সুন্নতকে, আল্লাহর নবীর সুন্নত রক্ষায় সর্বদা মুসলিমকে সচেষ্ট থাকতে হবে। আল্লাহ রাসূলের সুন্নতের যদি কেউ অপমান করে, আল্লাহর নবীর সুন্নতের যদি কেউ বিপক্ষে কথা বলে অথবা এরকম অপমানজনক কাজ করে, মুসলিমের দায়িত্ব হলো সেটাকে প্রতিহত করা, সেটাকে বাধা দেওয়া, সেটাকে এলাকা ছাড়া করা, অর্থাৎ সেটাকে আল্লাহর নবীর সুন্নতের অপমান হয় এমন ধরনের কাজ অন্তত মুসলিম সমাজে হবে না।